তাদের রক্তে ছিল শিল্পের অতৃপ্ত তরঙ্গ, ছিলেন স্নেহপ্রবণ অভিভাবক। বন্ধুপ্রীতির মতোই শিল্পকে জড়িয়ে নিয়েছিলেন জীবনের সঙ্গে। 3 দিনের ব্যবধানে দুজনের চলে যাওয়া বিশাল শূন্যতার সৃষ্টি করেছে শিল্পাঙ্গনে। লাইলুন নাহার সেমি ও হায়দার রিজভী একজন ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সংসদের অন্যতম সংগঠক, অন্যজন বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক। দুজনেই ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। গুণগত চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে বিগত প্রায় 6 দশক সক্রিয় ভূমিকা রেখেছেন তারা। শুক্রবার সন্ধ্যায় অভিভাবকদ্বয়ের স্মরণে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে একত্রিত হয়েছিলেন দীর্ঘদিনের সহকর্মীরা। স্মরণসভায় শিল্পাঙ্গনের নানা মুখের ভিড়ে বুকের ভেতর ঝড় নিয়ে উপস্থিত ছিলেন 2 পরিবারের সদস্যরাও। সেমির সঙ্গে আমার জীবনযাত্রা শুরু হয় সাংস্কৃতিক একটা পরিমণ্ডল থেকে। আমাদের জীবনের প্রথম দিকে আমরা প্রতিটা অনুষ্ঠানে যেতাম। যে কোনো অনুষ্ঠানের আগে তাকে যদি কিছু লিখতে হতো কিংবা বলতে হতো, সেগুলো সে লিখে আমাকে পড়ে শোনাতো। আমার আরও কাজ করার ইচ্ছা ছিল। শি রিয়েলাইজ লাস্টের দিকে যে উনি আর পারছেন না। সো দ্যাট মেড হার ভেরি স্যাড। শি ওয়াজ ভেরি ভেরি প্রাউড টু বি। আমি তো বাইরে থাকি, অনেক সময় আমি ফোন করতাম, আম্মা বলতো আমি ফিল্ম দেখছি, আমার 20টা ফিল্ম দেখতে হবে আর ক্রিটিক করতে হবে। And she immensely enjoyed doing that. হায়দার ভাই আপনারা জানেন কি না, আমার বাবা সরকারি চাকরি করতো। ওনাকে 1962-তে ইউকে ইংল্যান্ডে পাঠানো হলো টু ডু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সিএ। কিন্তু সে ওখানে সিএ করে নাই। দ্য অনলি পার্সন হু নিউ দ্যাট সে সিএ পড়তেছে না লন্ডন স্কুল অফ ড্রামাটিক্স অ্যান্ড আর্টসে, সে ওখানে অনলি মাই লেট মাদার নিউ, আর কেউ জানতো না। যখন ফিরেও আসছে, আমার বাবা মনে করতো কি তার ছেলে সিএ করে আসছে, কিন্তু উনি আম্মা জানতো যে সে একটা ফিল্ম ডিরেকশনে বা কোর্স করে আসছে। If Abu would be here, he would be so proud, so happy. Just please pray for him that he gets Jannah. সমাজ, সংস্কৃতি ও শিল্পের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন লাইলুন নাহার সেমি ও হায়দার রিজভী। সর্বদা অনুজদের আগলে রাখতেন, বড় পরিবার গড়ে তুলেছিলেন সংস্কৃতি অঙ্গনে। দীর্ঘদিনের সহযাত্রীদের দীর্ঘশ্বাসে বেরিয়ে এলো সে সময়কার স্মৃতিকথা। সেমি আপার সাথে আলাপ হলো এবং প্রথম আলাপেই তিনি আমাকে একেবারে আপন করে নিলেন। তারপরে এই দীর্ঘ 20 বছরের পথ পরিক্রমা তার সাথে, এই 2 জন মানুষকেই হারিয়ে আমরা একটা চরম শূন্যতার মধ্যে পতিত হয়েছি। এই শূন্যতা কোনোদিন পূরণ হবে বলে আমার মনে হয় না। হায়দার রিজভী ভাইকে অসাধারণ একজন মানুষ, একদম ডাউন টু আর্থে যাকে বলে, এবং এত চমৎকার পাণ্ডিত্য, এত চমৎকার করে বোঝাতেন, কথা বলতেন, এবং কন্টেম্পোরারি এত মানে একেবারেই নতুন ধরনের সিনেমা উনি পেন ড্রাইভে করে নিয়ে আসতেন। মানে পোশাক আশাকে যেমন পাশ্চাত্য একটা আধুনিকতার ছাপ ছিল, মনের দিক থেকে সব দিক থেকে একজন প্রকৃত আধুনিক মানুষ ছিলেন। আমরা ওনাদের শূন্যতা এতটা গভীরভাবে অনুভব করছি যে আমরা বলতে পারি যে এই শূন্যতা কখনোই আর পূরণ হবে না। রিজভী ভাইকে আমি প্রথম দেখি হচ্ছে টেলিভিশনে। উনি যখন পরে ফিরলেন এবং পরে ফিরে যখন শিক্ষকতায় নিযুক্ত হলেন, তখন দেখেছি যে ওনার ছাত্ররা ওনার বিষয়ে প্রচুর আলোচনা করেন এবং তাদের যেসব শিক্ষকরা এক ধরনের তরঙ্গ তোলেন, সেই ব্যাপারটা তার ভেতরে ছিল। সেমি আপা যখন ফেডারেশনের প্রেসিডেন্ট হলেন, তখন দেখেছি যে ওনার যে অভিভাবক সুলভ ভূমিকার কথা মামুন বললেন, সেই বিষয়টিকে কাছ থেকে দেখেছি। উনি ঝগড়া বিবাদ মেটাতে ভূমিকা পালন করেছেন এবং ধৈর্য ধরে সবার কথা শুনতেন, বোঝার চেষ্টা করতেন যে আসলে সবার পালসটা কি। হায়দার রিজভী ভাই আমার ইমিডিয়েট বড় ভাইয়ের মতো ছিলেন, আর সেমি যেন আমার ছোট বোনের মতো ছিল। আমি তাদের হারিয়ে আমার এরকম একটা অনুভূতি হচ্ছে আজ কদিন যাবৎ। আমি বুঝতে পারছি না আমি কি বলবো। সেমি আর হায়দার ভাইয়ের স্মরণ সভা হবে আর আমাদের সেখানে আসতে হবে, কেউ কি ভেবেছিলাম?
না, ভাবিনি। এই কষ্টটা চিরদিনের। চলচ্চিত্র অঙ্গনে সত্যিকারের আধুনিক মানুষ ছিলেন হায়দার রিজভী। কৃতজ্ঞতা বোধ ছিল প্রখর। অনেককে গোপনে সাহায্য করতেন। তার বাসা ছিল ছাত্রদের নিয়মিত যাতায়াতের জায়গা। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে বেগবান করতে কাজ শুরু করেন সেমি। চলচ্চিত্র সংগঠক হিসেবে লেখালেখি ও গুরুত্বপূর্ণ প্রকাশনা সম্পাদনায়ও জড়িত ছিলেন। অভিভাবকসুলভ আচরণে হয়ে উঠেছিলেন তরুণ চলচ্চিত্র সংসদ কর্মীদের প্রিয় সেমি আপা। নির্মাণ ও সৃষ্টিতে যে শিল্পধারার স্থাপন তারা করে গেছেন তা বাংলাদেশের শিল্পের অমূল্য সঞ্চয় হয়ে থাকবে। দুজনকে হারিয়ে চরম শূন্যতায় পতিত হলেও তাদের প্রচেষ্টার ধারাকে অব্যাহত রাখার অঙ্গীকার শিল্পকর্মীদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।